আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, ইতিহাসের এক বিস্ময়কর অধ্যায়ে আপনাদের স্বাগতম। আপনারা কি জানেন, মহান আল্লাহ যখন মানুষ সৃষ্টির ঘোষণা দিলেন তখন কেন ফেরেশতারা ভয়ে কেঁপে উঠেছিলেন? কেন তারা বলেছিলেন যে মানুষ পৃথিবীতে রক্তপাত ঘটাবে? মাটির তৈরি আদমের সামনে কেন আগুনের তৈরি ইবলিস মাথা নত করতে অস্বীকার করল? জান্নাতের সেই নিষিদ্ধ গাছ, শয়তানের প্ররোচনা এবং আমাদের আদি পিতামাতার পৃথিবীতে আগমনের সেই রোমাঞ্চকর সত্য ঘটনা আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব। কোরআন ও সহিহ হাদিসের আলোকে মানব সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত অজানা অনেক তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। পর্ব ১, সৃষ্টির সূচনা ও মাটি সংগ্রহের ঘটনা। মহাবিশ্বের মহান্বিত স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টির পরিকল্পনা করলেন, তখন তিনি ফেরেশতাদের উদ্দেশ্য করে বললেন, আমি পৃথিবীতে আমার একজন প্রতিনিধি বা খলিফা সৃষ্টি করতে যাচ্ছি, যারা বংশ পরম্পরায় সেখানে বসবাস করবে। এই কথা শুনে ফেরেশতারা বিনীতভাবে জানতে চাইল, হে আমাদের প্রভু, আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যারা সেখানে গিয়ে অশান্তি সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? অথচ আমরাই তো সর্বদা আপনার প্রশংসা ও পবিত্রতা বর্ণনা করছি। ফেরেশতাদের এই প্রশ্নের পেছনে একটি গোপন ইতিহাস ছিল। বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে যে, আদম সৃষ্টির প্রায় 2000 বছর আগে আল্লাহ পৃথিবীতে জিন জাতি সৃষ্টি করেছিলেন। দীর্ঘ সময় বসবাস করার পর তারা পৃথিবীতে চরম অনাচার শুরু করে এবং ব্যাপকভাবে রক্তপাত ঘটায়। তখন আল্লাহ ফেরেশতাদের একটি বাহিনী পাঠিয়ে সেই অবাধ্য জিনদের পিটিয়ে সাগরের গভীর দ্বীপে নির্বাসিত করেছিলেন। তাই ফেরেশতারা আশঙ্কা করেছিলেন যে মানুষের স্বভাব হয়তো জিনদের মতোই হিংস্র হবে। ফেরেশতাদের এই আশঙ্কার জবাবে আল্লাহ বললেন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। এরপর আল্লাহ পৃথিবী থেকে মাটি আনার নির্দেশ দিলেন। প্রথমে হযরত জিব্রাইল আলাইহিসসালাম পৃথিবীতে এলেন মাটি নিতে, কিন্তু পৃথিবী আল্লাহর দোহাই দিয়ে কেঁদে বলল, আমি আল্লাহর কাছে আশ্রয় চাইছি, দয়া করে আমার শরীর থেকে কোনো অংশ নিও না, এতে আমার আকৃতি নষ্ট হবে। পৃথিবীর এই আকুতি শুনে জিব্রাইল আলাইহিসসালাম খালি হাতে ফিরে গেলেন এবং আল্লাহকে জানালেন। এরপর আল্লাহ হযরত মিকাইল আলাইহিসসালামকে পাঠালেন, কিন্তু পৃথিবী একইভাবে আল্লাহর দোহাই দিয়ে কান্না করতে লাগল। তিনিও পৃথিবীর অনুরোধে খালি হাতে ফিরে গেলেন। অবশেষে আল্লাহ পাঠালেন মালাকুল মাউত বা মৃত্যু ফেরেশতাকে। পৃথিবী যখন আবারও আল্লাহর দোহাই দিয়ে আশ্রয় চাইল, তখন মৃত্যু ফেরেশতা কঠোর গলায় বললেন, আমি আল্লাহর আদেশ পালন না করে ফিরে যাওয়া থেকে আল্লাহর কাছেই আশ্রয় চাইছি। তিনি কারও অনুরোধ শুনলেন না। তিনি পৃথিবীর কোনো নির্দিষ্ট স্থান থেকে মাটি নিলেন না, বরং তিনি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লাল, সাদা, কালো এবং হলুদ রঙের মাটি সংগ্রহ করলেন। নরম ও শক্ত সব ধরনের মাটি তিনি একত্রিত করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেহেতু আদমকে বিভিন্ন রঙের ও প্রকৃতির মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে, তাই আদম সন্তানেরাও বিভিন্ন রঙের হয়ে থাকে। তাদের মধ্যে কেউ সাদা, কেউ কালো, কেউ বা লাল। ঠিক একইভাবে মাটির গুণের কারণেই মানুষের স্বভাবও ভিন্ন ভিন্ন হয়। কেউ কোমল হৃদয়ের, কেউ কঠোর, কেউ ভালো, আবার কেউ মন্দ। পর্ব ২, আদমের দেহ গঠন ও রূহ ফুঁকে দেওয়া। মৃত্যু ফেরেশতা যখন পৃথিবীর নানা প্রান্ত থেকে মাটি নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হলেন, তখন আল্লাহ সেই মাটিকে পানিতে ভিজিয়ে আঠালো কাদায় পরিণত করলেন। এরপর নিজ হাতে সেই কাদা দিয়ে মানুষের অবয়ব তৈরি করলেন এবং তা শুকানোর জন্য রেখে দিলেন। দীর্ঘ সময় পর সেই কাদা শুকিয়ে পোড়া মাটির মতো শক্ত হয়ে গেল, যাতে টোকা দিলে ঠনঠন শব্দ হতো। হাদিসে বর্ণিত আছে, রূহ ফুঁকে দেওয়ার আগে হযরত আদম আলাইহিসসালামের দেহটি এভাবে প্রাণহীন অবস্থায় প্রায় 40 বছর পড়েছিল। ফেরেশতারা যখন এই বিশাল আকৃতির দেহের পাশ দিয়ে যেতেন, তখন তারা ভয়ে ততস্থ হয়ে পড়তেন। তবে সবচেয়ে বেশি ভয় ও অস্থিরতা কাজ করত ইবলিসের মনে। ইবলিস
বা শয়তান সেই মাটির দেহের পাশ দিয়ে ঘোরাফেরা করত এবং অবজ্ঞার ছলে সেই দেহে আঘাত করত। মাটির পাত্রের মতো ভেতর থেকে ফাঁপা শব্দ আসত। সে হিংসাত্মকভাবে বলতো, তোমাকে নিশ্চয়ই কোনো বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে, তবে মনে রেখো, যদি আমি তোমার উপর ক্ষমতা পাই তবে আমি তোমাকে ধ্বংস করব, আর যদি তুমি আমার উপর ক্ষমতা পাও তবু আমি তোমাকে অমান্য করব। অবশেষে সেই মহান মুহূর্তটি উপস্থিত হল। আল্লাহ ফেরেশতাদের নির্দেশ দিলেন, যখন আমি তার ভেতরে আমার রূহ ফুঁকে দেব তখন তোমরা সবাই তার সম্মানে সিজদায় লুটিয়ে পড়বে। আল্লাহ আদম আলাইহিসসালামের দেহে রূহ ফুঁকে দিতে শুরু করলেন। রূহ যখন তার মাথায় প্রবেশ করল তখন সর্বপ্রথম তার চোখ ও নাক প্রাণ ফিরে পেল। সাথে সাথেই আদম আলাইহিসসালাম একটি হাঁচি দিলেন। ফেরেশতারা তখন তাকে শিখিয়ে দিলেন, বলো আলহামদুলিল্লাহ, অর্থাৎ সকল প্রশংসা আল্লাহর। আদম আলাইহিসসালাম তাই বললেন। উত্তরে মহান আল্লাহ বললেন, ইয়ারহামুকাল্লাহ, অর্থাৎ তোমার প্রভু তোমার উপর দয়া করেছেন। এটাই ছিল বান্দার সাথে মহান আল্লাহর প্রথম কথোপকথন, যা শুরু হয়েছিল রহমত বা দয়া দিয়ে। রূহ যখন তার চোখে পৌঁছালো তিনি জান্নাতের অপূর্ব ফলমূল দেখতে পেলেন। রূহ যখন তার পেটে পৌঁছালো তিনি তীব্র ক্ষুধা অনুভব করলেন। এরপর রূহ যখন পায়ে পৌঁছানোর আগেই তিনি সেই ফল খাওয়ার জন্য তাড়াহুড়া করে উঠতে চাইলেন, কিন্তু পা তখনও সচল হয়নি। মানুষের এই স্বভাব সম্পর্কেই পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন, মানুষকে সৃষ্টি করা হয়েছে তাড়াহুড়া করার স্বভাব দিয়ে। অবশেষে যখন পুরো দেহে প্রাণ সঞ্চার হলো তখন আল্লাহ আদম আলাইহিসসালামকে বললেন, যাও ওই বসে থাকা ফেরেশতাদের দলকে সালাম দাও। তিনি গিয়ে বললেন, আসসালামু আলাইকুম। ফেরেশতারা উত্তরে বললেন, ওয়ালাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ বললেন, হে আদম, এটি তোমার এবং তোমার বংশধরদের অভিবাদন বা সম্ভাষণ। পর্ব ৩, জ্ঞানের পরীক্ষা ও ইবলিসের অভিশাপ। আদম আলাইহিসসালামের সৃষ্টির মূল উদ্দেশ্য ছিল জ্ঞান এবং খিলাফত। আল্লাহ তার অন্তরে অজানাকে জানার এক তীব্র আকাঙ্ক্ষা গেঁথে দিলেন। এরপর আল্লাহ তাকে মহাবিশ্বের প্রতিটি বস্তুর নাম, তাদের গুণাগুণ এবং ব্যবহারের পদ্ধতি শিখিয়ে দিলেন, যা ফেরেশতারা জানত না। একটি পাখি থেকে শুরু করে আকাশের নক্ষত্র, সবকিছুর নাম তিনি মুখস্থ করে ফেললেন। ফেরেশতাদের বোঝানোর জন্য আল্লাহ সেই বস্তুগুলো তাদের সামনে উপস্থাপন করলেন এবং বললেন, যদি তোমরা নিজেদের দাবিতে সত্যবাদী হও তবে আমাকে এগুলোর নাম বলে দাও। ফেরেশতারা নিজেদের অক্ষমতা স্বীকার করে বিনীতভাবে বলল, হে আল্লাহ, আপনি পবিত্র মহান। আপনি আমাদের যতটুকু জ্ঞান দান করেছেন এর বাইরে আমাদের কোনো জ্ঞান নেই। নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ এবং প্রজ্ঞাময়। তখন আল্লাহ বললেন, হে আদম, তুমি ওদেরকে এই বস্তুগুলোর নাম বলে দাও। আদম আলাইহিসসালাম যখন গড়গড় করে সবকিছুর নাম এবং বিবরণ বলে দিলেন তখন ফেরেশতারা বুঝতে পারলেন যে এই নতুন সৃষ্টির মর্যাদা কেবল ইবাদতের জন্য নয়, বরং জ্ঞানের জন্য তাদের চেয়েও অনেক উঁচে। আদমের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হওয়ার পর মহান আল্লাহ ফেরেশতাদের নির্দেশ দিলেন, এখন তোমরা সবাই আদমের সম্মানে তাকে সিজদা করো। আল্লাহর নির্দেশ পাওয়া মাত্রই আসমানের সকল ফেরেশতা বিনয়ের সাথে সিজদায় লুটিয়ে পড়লেন। কিন্তু একজন দাঁড়িয়ে রইল। সে হলো ইবলিস। সে ফেরেশতা ছিল না, ছিল জিনের সর্দার। কিন্তু তার বহু বছরের ইবাদতের কারণে সে ফেরেশতাদের সাথে থাকার মর্যাদা পেয়েছিল। আজ তার মনের গোপন হিংসা ও অহংকার প্রকাশ পেল। আল্লাহ বজ্রকণ্ঠে তাকে জিজ্ঞাসা করলেন, হে ইবলিস, আমি যখন নির্দেশ দিলাম তখন কিসে তোমাকে সিজদা করতে বাধা দিল? ইবলিস দম্ভ ভরে উত্তর দিল, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আর তাকে সৃষ্টি করেছেন সামান্য পচা কাদামাটি দিয়ে। আগুনের ধর্ম ঊর্ধ্বে ওঠা আর মাটির ধর্ম নিচে পড়ে থাকা, তাই আমি তাকে সেজদা করতে পারি না। তার এই অহংকারী উত্তর শুনে আল্লাহ বললেন, বের হয়ে যা আমার জান্নাত থেকে। এখানে অহংকার করার কোনো অধিকার তো নেই। তুই আজ থেকে লাঞ্ছিত ও বিতাড়িতদের অন্তর্ভুক্ত হলি। অভিশপ্ত হয়ে ইবলিস আল্লাহর কাছে একটি প্রার্থনা করল। সে বলল, হে রব, আমাকে কিয়ামত দিবস পর্যন্ত হায়াত দান করুন। আল্লাহ বললেন, তোকে সময় দেয়া হলো। সুযোগ পেয়ে ইবলিস তার আসল রূপ প্রকাশ করল। সে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলল,
যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, আমিও শপথ করছি আমি আপনার সরল পথের বাঁকে বাঁকে মানুষের জন্য ওঁত পেতে থাকব। আমি তাদের সামনে, পিছনে, ডানে এবং বামে সব দিক দিয়ে আসব এবং তাদের বিভ্রান্ত করব। আপনি তাদের অধিকাংশকেই কৃতজ্ঞ বান্দা হিসেবে পাবেন না। আল্লাহ বললেন, বের হয়ে যায় এখান থেকে, ধিক্কৃত ও বিতাড়িত অবস্থায়। মনে রাখিস, মানুষের মধ্যে যারা তোর অনুসরণ করবে, আমি তোকে এবং তাদের সবাইকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব। পর্ব 4, মা হাওয়ার সৃষ্টি ও জান্নাত থেকে বহিষ্কার। ইবলিস বিতাড়িত হওয়ার পর হযরত আদম আলাইহিসসালাম জান্নাতে বসবাস করতে শুরু করলেন। কিন্তু বিশাল এই জান্নাতে তিনি ছিলেন একা। তার কথা বলার বা সঙ্গ দেওয়ার মতো নিজের প্রজাতির কেউ ছিল না। ফেরেশতারা থাকলেও তাদের জগৎ ছিল ভিন্ন। তাই আদম আলাইহিসসালাম মনে মনে ভীষণ একাকিত্ব অনুভব করছিলেন। একদিন তিনি ঘুমাচ্ছিলেন। সেই ঘুমের মধ্যেই মহান আল্লাহ তার বাম পাজরের হাড় থেকে একজন নারীকে সৃষ্টি করলেন। ঘুম ভাঙার পর আদম আলাইহিসসালাম দেখলেন তার মাথার কাছে একজন অপরূপ নারী বসে আছেন, যিনি মায়াবী চোখে তার দিকে তাকিয়ে আছেন। আদম আলাইহিসসালাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তুমি কে? তিনি উত্তর দিলেন, আমি একজন নারী। আদম বললেন, তোমাকে কেন সৃষ্টি করা হয়েছে? তিনি বললেন, যাতে আপনি আমার কাছে প্রশান্তি খুঁজে পান এবং একাকিত্ব বোধ না করেন। ফেরেশতারা আদম আলাইহিসসালামের জ্ঞান পরীক্ষা করার জন্য জিজ্ঞাসা করলেন, হে আদম, এর নাম কি? তিনি বললেন, এর নাম হাওয়া। তারা জানতে চাইলেন, কেন এই নাম? আদম উত্তর দিলেন, কারণ তাকে একটি জীবন্ত সত্তা অর্থাৎ আদম থেকে সৃষ্টি করা হয়েছে। এরপর আল্লাহ আদম ও হাওয়াকে জান্নাতে বসবাসের অনুমতি দিলেন। তিনি বললেন, হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। এখানকার যা ইচ্ছা তৃপ্তি সহকারে খাও এবং পান করো, কিন্তু সাবধান, ওই নির্দিষ্ট গাছটির কাছেও যাবে না। যদি যাও তাহলে তোমরা নিজেদের ওপর জুলম করবে এবং সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হবে। তারা জান্নাতে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলেন, কিন্তু ইবলিস তার প্রতিশোধের কথা ভোলেনি। সে জান্নাতে প্রবেশের কোনো এক ফাঁক খুঁজে বের করল এবং কপট বন্ধুর বেশে তাদের সামনে হাজির হল। সে আদম আলাইহিসসালামের মানবিক দুর্বলতাকে কাজে লাগাল। সে বারবার কুমন্ত্রণা দিয়ে বলতে লাগলো, আমি কি তোমাদের এমন এক গাছের সন্ধান দেব না যার ফল খেলে তোমরা অনন্ত জীবনের অধিকারী হবে এবং তোমাদের রাজত্ব কখনো শেষ হবে না? যখন তারা তার কথায় কান দিলেন না, তখন শয়তান আল্লাহের নামে মিথ্যা শপথ করে বলল, নিশ্চয়ই আমি তোমাদের হিতকাঙ্ক্ষী। আল্লাহ তোমাদের এই গাছের ফল খেতে নিষেধ করেছেন কেবল এই ভয়ে যে এটা খেলে তোমরা ফেরেশতা হয়ে যাবে অথবা তোমরা চিরঞ্জীবী হয়ে যাবে। সরলমূলা আদম ও হাওয়া ভাবতেই পারেননি যে কেউ আল্লাহর নামে মিথ্যা শপথ করতে পারে। শয়তানের প্ররোচনায় বিভ্রান্ত হয়ে এবং চিরস্থায়ী হওয়ার আশায় তারা সেই নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন। ফলটি গলায় নামার সাথে সাথেই এক অভাবনীয় ঘটনা ঘটল। তাদের শরীর থেকে জান্নাতের নূরের পোশাক খসে পড়ল এবং তাদের লজ্জা প্রকাশিত হয়ে গেল। তারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে জান্নাতের গাছের বড় বড় পাতা দিয়ে নিজেদের শরীর ঢাকতে শুরু করলেন। লজ্জায় ও ভয়ে আদম জান্নাতের এক কোণে লুকিয়ে রইলেন। তখন আল্লাহ তাদের ডেকে বললেন, হে আদম, তুমি কি আমার কাছ থেকে পালাচ্ছ? আদম বললেন, না প্রভু, আমি আপনার লজ্জায় নিজেকে লুকাচ্ছি। আল্লাহ বললেন, আমি কি তোমাদের ওই গাছটি থেকে নিষেধ করিনি এবং আমি কি সাবধান করিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? নিজেদের ভুল বুঝতে পেরে তারা অনুতাপে ভেঙে পড়লেন। তারা আল্লাহের শেখানো বাক্যে কেঁদে কেঁদে দোয়া করলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থ, হে আমাদের পালনকর্তা, আমরা নিজেদের প্রতি অত্যাচার করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং দয়া না করেন, তাহলে আমরা নিশ্চিতভাবেই ধ্বংস হয়ে যাব। আল্লাহ পরম দয়ালু, তিনি তাদের তওবা কবুল করলেন। কিন্তু তিনি বললেন, এখান থেকে নেমে যাও। আজ থেকে তোমরা এবং শয়তান একে অপরের শত্রু। পৃথিবীতেই তোমাদের নির্দিষ্ট সময় পর্যন্ত বসবাস করতে হবে এবং সেখানেই তোমাদের মৃত্যু হবে। পর্ব 5, পৃথিবীতে অবতরণ ও প্রথম হত্যাকাণ্ড।
জান্নাত থেকে বিদায় নিয়ে হজরত আদম ও হাওয়া আলাইহিসসালাম পৃথিবীতে নেমে এলেন। বিভিন্ন বর্ণনা মতে আদম আলাইহিসসালাম ভারতের একটি পাহাড়ে এবং মা হাওয়া সৌদি আরবের জেদ্দায় অবতরণ করেছিলেন। দীর্ঘ বিচ্ছেদের পর আরাফাতের ময়দানে তাদের পুনরায় মিলন হয়। জান্নাতের সেই আরাম আয়েশ ছেড়ে পৃথিবীতে এসে তাদের কঠোর সংগ্রাম শুরু হলো। এখানে ক্ষুধা মেটানোর জন্য চাষাবাদ করতে হতো, শীত গরম থেকে বাঁচার জন্য পোশাক ও ঘর বানাতে হতো এবং হিংস্র প্রাণীদের হাত থেকে বাঁচতে লড়াই করতে হতো। একটি চমকপ্রদ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, একবার হযরত মুসা আলাইহিসসালাম ও আদম আলাইহিসসালামের মধ্যে বিতর্ক হয়েছিল। মুসা আলাইহিসসালাম অভিযোগ করে বললেন, আপনি কি সেই আদম যাকে আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছেন? কিন্তু হায়, আপনার একটি ভুলের কারণে আজ আমরা জান্নাত থেকে বিতাড়িত এবং পৃথিবীতে এত কষ্টের মধ্যে আছি। উত্তরে আদম আলাইহিসসালাম বললেন, তুমি কি সেই মুসা যাকে আল্লাহ সরাসরি কথা বলার জন্য নির্বাচিত করেছেন? তুমি কি আমাকে এমন একটি কাজের জন্য দোষারোপ করছো যা আমাকে সৃষ্টি করার বহু আগে আল্লাহ আমার তকদিরে লিখে রেখেছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যুক্তিতে আদম মুসার ওপর বিজয়ী হলেন। অর্থাৎ পৃথিবীতে মানুষের আগমন ছিল মহান আল্লাহর মহাপরিকল্পনারই অংশ। পৃথিবীতে সংসার শুরু হওয়ার পর মা হাওয়ার গর্ভে সন্তান আসতে শুরু করল। আল্লাহর হুকুমে প্রতিবার তিনি যমজ সন্তান প্রসব করতেন, একটি ছেলে ও একটি মেয়ে। মানব বংশ বিস্তারের জন্য আল্লাহ নিয়ম করে দিলেন যে এক গর্ভের ছেলের সাথে অন্য গর্ভের মেয়ের বিয়ে হবে। কিন্তু সমস্যা দেখা দিল যখন তাদের দুই ছেলে হাবিল ও কাবিল বিয়ের বয়সে পৌঁছল। কাবিল ছিল চাষী আর হাবিল ছিল পশুপালক। কাবিলের সাথে জন্ম নেওয়া যমজ বোনটি ছিল অত্যন্ত সুন্দরী, কিন্তু হাবিলের সাথে জন্ম নেওয়া বোনটি দেখতে অতটা সুন্দরী ছিল না। নিয়ম অনুযায়ী কাবিলের বোনকে বিয়ে করার কথা ছিল হাবিলের, কিন্তু কাবিল জেদ ধরল সে নিয়ম মানবে না, সে তার নিজের সুন্দরী যমজ বোনকেই বিয়ে করবে। পিতা আদম আলাইহিসসালাম তাদের বললেন, তোমরা উভয়ে আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করো। যার কোরবানি কবুল হবে সেই নিজের পছন্দ মতো বিয়ে করার অধিকার পাবে। হাবিল তার পালের সবচেয়ে হৃষ্টপুষ্ট ও সুন্দর পশুটি কোরবানি দিল, আর কাবিল দিল তার ফসলের সবচেয়ে পচা ও নিম্নমানের কিছু শস্য। তখন আকাশ থেকে আগুন এসে হাবিলের কোরবানিটি গ্রহণ করল, কিন্তু কাবিলের শস্যগুলো পড়েই লইল। হিংসায় অন্ধ হয়ে কাবিল চিৎকার করে বলল, আমি তোমাকে হত্যা করব, যাতে তুমি আমার বোনকে বিয়ে করতে না পারো। হাবিল শান্তভাবে উত্তর দিল, আল্লাহ কেবল মুত্তাকি বা আল্লাহ ভীরুদের কোরবানি কবুল করেন। তুমি যদি আমাকে হত্যা করতে হাত বাড়াও, তবুও আমি তোমাকে হত্যা করতে হাত বাড়াবো না, কারণ আমি জগৎসমূহের রব আল্লাহকে ভয় করি। অবশেষে ক্রোধের বশীভূত হয়ে কাবিল তার ভাই হাবিলকে পাথরের আঘাতে হত্যা করল। এটি ছিল পৃথিবীর ইতিহাসের প্রথম হত্যাকাণ্ড এবং প্রথম রক্তপাত। হত্যার পর ভাইয়ের মৃতদেহ নিয়ে কি করবে তা সে বুঝতে পারছিল না। সে লাশটি কাঁধে নিয়ে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে লাগল। তখন আল্লাহ তাকে শিক্ষা দেওয়ার জন্য দুটি কাক পাঠালেন। একটি কাক অপর মৃত কাকটিকে মাটি খুঁড়ে কবর দিল। এই দৃশ্য দেখে কাবিল ডুকরে কেঁদে উঠল। সে বলল, হায়, আমি কি এই কাকটির চেয়েও অধম হয়ে গেলাম যে নিজের ভাইয়ের লাশটিও গোপন করতে পারলাম না। এরপর সে তার ভাইকে মাটিতে কবর দিল। পর্ব ৬, আদম আলাইহিসসালামের ওফাত ও শেষ বিদায়। হাবিল ও কাবিলের ঘটনার পর হযরত আদম আলাইহিসসালাম আরও বহুদিন পৃথিবীতে বেঁচে ছিলেন। তিনি তার সন্তানদের আল্লাহর একত্ববাদের শিক্ষা দিয়ে গেছেন। মৃত্যুর সময় ঘনিয়ে এলে তিনি তার পুত্র শীস আলাইহিসসালামকে নিজের উত্তরাধিকারী মনোনীত করেন। তাকে দিন ও রাতের বিভিন্ন সময়ের ইবাদতের নিয়মকানুন শিখিয়ে দেন এবং ভবিষ্যতে মহাপ্লাবনের বিষয়ে সতর্ক করেন। হাদিসে বর্ণিত আছে
মৃত্যুর ঠিক আগ মুহূর্তে আদম আলাহিসাল্লাম তার সন্তানদের ডেকে বললেন, হে আমার সন্তানেরা, আমার খুব ইচ্ছে করছে জান্নাতের সেই ফল খেতে যা আমি একসময় খেতাম। পিতার ইচ্ছা পূরণের জন্য সন্তানেরা ফলের সন্ধানে বের হলো। পথমধ্যে তাদের সাথে ফেরেশতাদের দেখা হলো। ফেরেশতারা মানুষের রূপ ধরে এসেছিলেন এবং তাদের হাতে ছিল জান্নাতি কাফন ও সুগন্ধি। ফেরেশতারা জিজ্ঞেস করলেন, হে আদমের সন্তানেরা, তোমরা কোথায় যাচ্ছ এবং কি খুঁজছ? তারা বলল, আমাদের পিতা অসুস্থ, তিনি জান্নাতের ফল খেতে চেয়েছেন। ফেরেশতারা বললেন, ফিরে চলো, তোমাদের পিতার হায়াত শেষ হয়ে এসেছে। সন্তানদের সাথে ফেরেশতারা যখন ঘরে প্রবেশ করলেন, তখন মা হাওয়া তাদের চিনতে পারলেন। ভয়ে তিনি আদম আলাহিসাল্লামের পেছনে লুকানোর চেষ্টা করলেন। তখন আদম আলাহিসাল্লাম বললেন, সরে দাঁড়াও হাওয়া, আমাকে এবং আমার রবের ফেরেশতাদের মাঝখান থেকে সরে যাও, আমাকে একান্তে আমার রবের ডাকে সাড়া দিতে দাও। এরপর মালাকুল মাউত তার পবিত্র রূহ কবজ করলেন। তার মৃত্যুর পর ফেরেশতারা তাকে গোসল করালেন, জান্নাতি কাফন পরালেন এবং সুগন্ধি মাখালেন। এরপর তারা কবর খুললেন এবং জানাজার নামাজ আদায় করে তাকে দাফন করলেন। দাফন শেষ করে ফেরেশতারা আদম সন্তানদের উদ্দেশ্য করে বললেন, হে আদমের সন্তানগণ, আজ থেকে কিয়ামত পর্যন্ত এটাই তোমাদের মৃতদের দাফন করার নিয়ম। আদম আলাহিসাল্লামের মৃত্যুর পর তার পুত্র শীস আলাহিসাল্লাম নবুয়তির দায়িত্ব পালন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ মোট 104টি সহিফা বা ছোট কিতাব নাজিল করেছেন, যার মধ্যে 50টি নাজিল হয়েছিল হযরত শীস আলাইহিসসালামের ওপর। এরপর নবুয়তির ধারা তার বংশধরদের মাধ্যমেই ইদ্রিস আলাইহিসসালাম পর্যন্ত পৌঁছায়। এভাবেই শেষ হল পৃথিবীর প্রথম মানব, প্রথম নবী এবং আমাদের আদিপিতা হযরত আদম আলাইহিসসালামের জীবনের বিস্ময়কর অধ্যায়। মহান আল্লাহ আমাদের সবাইকে সঠিক ইতিহাস জানার এবং তা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আমিন।